গুড মর্নিং এভরিওয়ান, পূজা লাইফস্টাইলে আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে। আজকে রয়েছে হলো নেতাজিস বার্থডে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকের দিনে কিন্তু অনেকেই পিকনিক করছে আর আমি পিকনিক করছি হলো বাড়িতে। আমাদের ডাস্টবিনের প্লাস্টিক আসে বৃহস্পতিবার করে, ঠিক আছে? কোনোদিন আসবে কাকু ভোর 6টায়, কোনোদিন আসবে কাকু বেলা 11টায়, কোনো নির্দিষ্ট টাইম নেই। আজকে আমি জাস্ট আলুটা কাটতে বসেছি আর চলে এসেছি। কালকে একটা টেনশন মাথার মধ্যে দিচ্ছিল, কোনো সবজি সাবজা কিচ্ছু গুছিয়ে রাখতে পারিনি। তো আর শরীরটা আমার ভালো লাগছিল না আর কি, সব মিলিয়ে ঘেটে গেছিলাম কালকে। আসলে কী বলো তো, যে রুটিনে হেরফের বলে না, কাল রুটিনে মারবাড়ি যাওয়া ছিল না, ওটা যে গেছি রুটিনের হেরফের হয়ে গেছে। আমরা যারা ঘরে বা বাইরে যে কোনো কাজের সাথে যুক্ত তাদের একটা দিন ছুটি পাওয়া মানে হলো সেই দিনটাকে একটু স্পেশাল করে তোলা। আর স্পেশাল মানেই হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছাড়া কি আর দিনটা স্পেশাল হয় বলো? এখন তো কোথাও ঘুরতে যেতে পারছি না, তো সেই কারণে লুচি তরকারি দিয়ে সকালের দিনটা শুরু করলাম বেশ খোশ মেজাজে। গণেশও আজকে দুপুরের টিফিনে লুচি তরকারি পেয়ে ভীষণ আনন্দিত। আর এদিকে মেয়েও বাসি বিছানায় শুয়ে শুয়েই বলছো, মা তুমি আজকে হঠাৎ লুচি করছো? আমি বললাম, দেখ ছুটির দিন মানেই তো স্পেশাল কিছু, তাই না? তো সেই জন্য লুচি তরকারি দিয়ে দিনটা শুরু করলাম। আর গরম গরম লুচি তরকারি খেয়ে আজকে মনটা একদম ভরে গেছে। গণেশের টিফিনটা সবার আগে গণেশকে গুছিয়ে দিয়ে দেবো। আর তারপরে আমি আর মনা দুজনে ভেজে খাবো। গণেশকেই আগে ভেজে এখন গ্যাসটাকে না অফ করে দিয়েছি। মনা আবার কিন্তু এরকম ন্যাতানো লুচি খাবে না। আর এই যে টিফিন বক্সে ফুলকো লুচি দিয়ে সেটাকে এরকম করে চিপে দিতে আমার যে কী কষ্ট হচ্ছিল গো। এরকম ফুলকো লুচি খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? মনা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ভাবলাম ঠিক আছে, জামা কাপড় ভাঁজ করে নিই, তারপরেই না হয় টিফিনটা খাই। ততক্ষণে ও আলসেমি কাটিয়ে ঘুম থেকে উঠুক, কারণ কবার করে আর লুচি ভাজবো। গণেশ বেরিয়ে গেছে। হ্যাঁ, গণেশ বেরিয়ে গেছে আর মনে হয় যে সবে উঠলো। ওকে ডেকেই যাচ্ছি, ও আবার ঠান্ডা লুচি খায় না। আর আমার খিদে পেয়েছে, কাল রাতে আমি সেই ডালিয়া খেয়ে শুয়েছি আর সকাল দুটো এত কাজ করেছি আর ওঠ। তোর জন্য তাহলে লুচি ভেজে কিন্তু আমি রেখে দেবো, কারণ কবার লুচি ভাজবো, এখন আমি একবার ভেজে খাবো, আবার ওর জন্য ভাজবো। গণেশেরটা গণেশকে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর ডেকে ডেকে এই যে উঠেছে, এখন বাজে হচ্ছে প্রায় 9টা। আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি একটুখানি গিয়ে ব্ল্যাঙ্কেটের তলায় ঘুমিয়ে পড়ি। এত সকাল সকাল ঘুম দিয়ে উঠতে হয়। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে মনা বসেছে বিছানা গুছাতে। ছি ছি, তোর লজ্জা করে না? হ্যাঁ, লুচি দেখে আর লোক সামলাতে পারি নাই। আগে আগে খেতে চলে গেছে, খেয়ে দিয়ে এবার এসে বিছানা গুছাচ্ছে, তারপরে বসবে হলো পড়তে। তো জাস্ট ইয়ার্কি মারলাম। আমি ওকে বলছি যে তাড়াতাড়ি চল, কারণ লুচি ঠান্ডা হয়ে গেলেও খাবে না। আর আমার প্রচুর জোর খিদে পেয়েছে, যার জন্য আমি দুবার করে লুচিও ভাজতে পারবো না। একবার ভাজবো আবার গ্যাস অফ করবো, যে বললাম যেটা আর কি। তো চলো এখন মনে বিছানা গুছাক, আর আমার মাছের ঝোল রান্না হয়নি, মাছের ঝোল রান্না করে ফেলি। আজকে দুপুরের ভরসায় রাখবো না, কারণ আজকে বৃহস্পতিবারের পুজো বাকি আছে। অর্ধেক মাছ ভাজা হয়েছে আর অর্ধেক মাছ ভাজা হয়নি। অর্ধেক মাছ ভাজতে ভাজতেই গণেশ উঠে পড়েছে, ওর তাড়া লেগে গেছে। বড় কড়াই ছাড়া মাছের ঝোল রান্না করা যাবে না। সবে এক পিস মাছ ভাজা এখানে রয়েছে। রুই মাছের দম হবে আজকে। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, শুকিয়েও গেছে, কিন্তু এখনো কলে জল আসেনি। আজকে 11টা 6 হয়ে গেছে, এখনো জল আসেনি। গরম জল বসিয়েছি, গরম জলটা হলে স্নানে যাবো, বৃহস্পতিবারে পুজো দিব। আর ওদিকে রান্না বান্না করে গ্যাস টেবিল মোছা পরিষ্কার করা, ওগুলো আজকে সব কিছু হয়ে গেছে। আর মনার তো আজকে বেজায় মজা, কেন বলো তো? পুজো দিতে হবে না, মা পুজো দেবে, ব্যাস। বসে গেছি বৃহস্পতিবারের পুজো দিতে। দেখো ঠাকুরের ফুলগুলো শীতকালে এত ভালো লাগে, সব প্রায় টাটকাই থাকে। আর যখন সন্ধেবেলা এগুলোকে তুলে ফেলা হয়, আমি যেহেতু সন্ধে পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে ফেলি, তো সেই সময়ও না এই ফুলগুলো এরকম তাজাই থাকে। সেগুলো তুলে ফেলতে খারাপ লাগলেও তুলে তো ফেলতেই হবে, নাহলে তো ফুল বাসি হয়ে যাবে। বৃহস্পতিবারের পুজো দিতে সময় যদিও বা বেশি লেগে থাকে, পুজো দেওয়ার পর সিংহাসনটা এত সুন্দর লাগে দেখতে, যেন মনটা ভরে যায়। আমার তো বেশ ভালো লাগে বৃহস্পতিবার করে। আগে ছোটোবেলায় পুজো দেওয়া নিয়ে যে কী ঝামেলা করতাম, কিন্তু বড় হওয়ার পর বুঝেছি এই পুজো দেওয়াটাই হলো মানে সারাদিনকার মধ্যে এই পুজো দেওয়াটাই হলো সবথেকে বড় পুণ্যের কাজ। আর যা করি সবই পাপ। সেরকম গান করিস? আমি ঘুমিয়ে পড়ি আর পড়তে বসে এরকম গান করে। ছি 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 ছি, ঘুমাও না। আর পারছে না। ওর মানে মনে হয় এখনই যদি ওকে পরীক্ষা দিতে দেওয়া হয়, ও মনে হয় বেঁচে যায়। ও বলছে সকালবেলা ঘুম থেকে উঠে, ও মা আমি আর কি পড়বো, আমার আর পড়তে ভালো লাগছে না, আমি আর পারছি না একই বই পড়তে। সত্যি কথা, 14 মাস ধরে পড়ছে এই একই বই। আজকে সন্ধ্যাবেলা মনাই পুজো দিল, কারণ আজকে আমার টিউশনি যেহেতু অফ, আমি একটু শুয়েই ছিলাম। আর এই যে এরপর বসিয়েছি হচ্ছে মেয়ের বায়নায় কফি। তো এখানে দেখো আমারটা উইদাউট সুগার, মনারটা উইথ সুগার। তো দুধটা ভালো করে একটু জাল হোক, তারপর কফিটা খেতে কিন্তু দারুণ লাগবে। সকাল দিয়ে অনেক কাজ করার পরও এখনো কালকে সবজি কাটা বাকি। আর কালকে আমার সকাল 7টা দিয়ে টিউশনি, ঠিক আছে? তার মানে আমাকে আবারও সেই উঠতে হবে 4:30-র সময়, 4টে কি 4:30। তো আজকে সমস্ত সবজি কাটা বলো, আটা মাখা বলো, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রাত্রে শুতে যেতে হবে। তো এখন থেকে কফিটা খেয়ে নিয়ে
ধীরে ধীরে সেগুলো শুরু করে দিই, না হলে পরে একটুখানি যদি বসে যাই না তখন আর ইচ্ছা করে না, মনে হয় কি ধুর ছুটির দিনটা তো চলেই গেল, রেস্ট আর নিলাম কোথায়। সত্যি কথা বলতে রেস্ট আর কিছু হয় না, ওই মাইন্ডটা একটু রেস্ট আর কি। সপ্তাহে গণেশ এনেছে এই বাঁধাকপিটা, এই বাঁধাকপি আমি জীবনেও কোনোদিন খাইনি, চোখে দেখলাম মানে চোখে দেখেছি কিন্তু কোনোদিন খাইনি। আমার জানা নেই যে এটা স্বাদ কিরকম হয় না হয়, তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই জানিও। অবশ্য ভিডিও দেখার আগে বোধহয় এটা আমার পেটেও চলে যাবে। তো এটা গোটাই এনেছিল, অর্ধেকটা মাকে দিয়েছি টেস্ট করার জন্য, অর্ধেকটা আমি রেখেছি। মানে গণেশ নিজেই আর কি দিয়ে এসছে, কারণ রবিবার যখন বাজার করেছে তখন তো আমি বাড়িই ছিলাম না, মনাকে নিয়ে এক্সামে ওখানে ছিলাম। তো দেখা যাক, এটাকে কাল রান্না করবো নিরামিষভাবেই। যেহেতু কি হচ্ছে বাঁধাকপি কাটার পর তার ফাইনাল লুক, আমি জানি না এটা রান্না করার পর কি ধরনের খাদ্য হবে। ভায়োলেট কালারের এরকম এখানে বসিয়েছি হচ্ছে এখন পাস্তা। মনা খেতে চাইলো, যেহেতু আজকে আমার ছুটি, বলছে মা সন্ধ্যাবেলা একটু পাস্তা বানাও। ওর তো পাস্তা ভীষণই ফেভারিট। তো পাস্তা বানিয়েছি, ও তো কোনো সবজি দিয়ে খাবে না, তাও একটু গাজর কেটেছি, এখানে পেঁয়াজ রয়েছে আর ডিম নিয়ে নিয়েছি, ব্যাস এই দিয়েই পাস্তা বানাবো। এই খেলে ও আর রাতে কিছু খাবে না। পাস্তা বানাতে বানাতে আবার এসেছি এই ঘরে একটু উকি দিতে, দেখছি মনা এখন ওই ঘরে পড়াশোনা করছে বসে। আর যেহেতু ওই ঘরে আমি এই ঘরে আমি পড়াইনি, তাই জন্য আজকে এই ঘরেই বিছানা রয়েছে আর এই ঘরেই মনা পড়তে বসেছে। না হলে মনা ওই ঘরেই পড়তে বসে, কারণ এই ঘরটা তো জুড়ে তখন থাকি শুধু আমি। পাস্তা অলমোস্ট ডান, মনা খাবে, আমি খাবার গণেশের জন্য অল্প করে রাখবো, কারণ গণেশ পাস্তা খুব একটা ভালো খায় না, রাতে এসে কখন পাস্তা হয় কখন ভাত খাবে। কমপ্লিট আর ফ্রেশ হয়ে গেছি। খাওয়া দাওয়া শেষ করে আজকে প্রচুর কাজ ছিল, কাল যেহেতু শুক্রবার। আর বললাম না কাল সকালে আমার টিউশনই, তো সমস্ত বাসন মাজা, গ্যাস মোছা, গ্যাসের ঝিক মাজা, ডাইনিং ভালো করে মোছা, সমস্ত কিছু করে তারপরে এখন ঘুমাতে যাচ্ছি। দাঁতে ওষুধ দেওয়া, ব্রাশ করা, গরম জল করে মুখ ধোয়া, প্রচুর কাজ থাকে রাতেও একটা, মানে রুটিন একটা এটা। চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অব্দি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।